তো এখানে একটা অঙ্ক দিয়েছে ফিজিক্সের, বলছে কি যে ভেহিকল ট্রাভেলস হাফ দ্য ডিস্টেন্স উইথ স্পিড ভি অ্যান্ড দ্য রিমেনিং ডিস্টেন্স উইথ স্পিড 2v, ইটস এভারেজ স্পিড ইজ। তো এভারেজ স্পিড ওর বার করতে বলেছে। তো প্রথম হাফ একটা যদি আমরা টোটাল যদি ডিস্টেন্স নিই, টোটাল ডিস্টেন্স ধরে নিই, যদি এস ডিস্টেন্স আছে, টোটাল থেকে যদি আমি এস ডিস্টেন্স ধরি, টোটাল থেকে যদি এস ডিস্টেন্স ধরি, তো ফার্স্ট হাফ s/2 আর সেকেন্ড হাফও হচ্ছে s/2। তো ফার্স্ট হাফ ও কী বলেছে, ফার্স্ট হাফ ডিস্টেন্স কত স্পিডে, উইথ স্পিড ভি। ফার্স্ট হাফ হচ্ছে স্পিড ভিতে কভার করেছে, ফার্স্ট হাফ হচ্ছে স্পিড ভিতে কভার করেছে, আর সেকেন্ড হাফ হচ্ছে 2vতে। সেকেন্ড হাফ কী করেছে, 2vতে, সেকেন্ড হাফ কভার করছে হচ্ছে ও 2v স্পিডে সেকেন্ড হাফ কভার করছে। এখন জিজ্ঞাসা করছে কি ইটস এভারেজ স্পিড ইজ, এভারেজ স্পিড ওর কত। এভারেজ স্পিড বলেছে কিন্তু এভারেজ ভেলোসিটি বলেনি। এভারেজ ভেলোসিটিও যদি এখানে যদিও এখানে সেম হবে, কারণ ডিরেকশানে কোনো রকম চেঞ্জ হচ্ছে না। তো ডিরেকশানের চেঞ্জ তাহলে এভারেজ স্পিড অ্যান্ড এভারেজ ভেলোসিটি এখানে সেমই হবে, কারণ সরলরেখায় যাচ্ছে। তো এভারেজ স্পিড আমাদেরকে জিজ্ঞাসা করছে। এবার এভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে কি টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। তো টোটাল ডিস্টেন্স তো আমরা এখানে পেয়ে যাচ্ছি। টোটাল ডিস্টেন্স কত হচ্ছে, এস ডিস্টেন্স টোটাল, কিন্তু টোটাল টাইম পাচ্ছে না, তাই তো। তো টোটাল টাইম আমাদেরকে বার করতে হবে। তো ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের t1 আর এটা হচ্ছে t2, অর্থাৎ এটুকুটা যেতে আমাদের t1 টাইম লাগছে আর বাদ বাকি টুকুটা যেতে t2 টাইম লাগছে। তো t1 ইজিক্যালস টু কত হবে, আমরা কি জানি, v ইজিক্যালস টু st। v ইজিক্যালস টু কত হয়, v ইজিক্যালস টু st। তার মানে t ইজিক্যালস টু কত, v/s। এখানে v কত, v এখানে v, আর s হচ্ছে s/2। ঠিক বললাম, v ইজিক্যালস টু st হয়। ঠিক আছে না, ভুল বললাম, s ইকুয়ালস টু vt হয়, v ইজিক্যালস টু s/t হয় রে পাগল, s ইকুয়ালস টু vt হয়। তার মানে t ইজিক্যালস টু s/v। তার মানে t1 ইজিক্যালস টু কত, s/2। s এখানে কত ডিস্টেন্স, কত s/2 ডিস্টেন্স, s/2/v। আর t2টা হচ্ছে এই ডিস্টেন্সটা হচ্ছে t2, এই ডিস্টেন্সটা কভার করতে টাইম লাগছে t2। তো t2 ইজিক্যালস টু কত হবে, এখানে ডিস্টেন্স s/2 আর এখানে ভেলোসিটি কত 2v, তো ইন্টু 2v, তার মানে s/4v। অ্যান্ড ফর্মুলাতে বসাতে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে আমাদের, হচ্ছে s। টোটাল ডিস্টেন্স হচ্ছে s, আর টোটাল টাইম হচ্ছে কত, s/2v প্লাস s/4v। এখন এখানে s যদি কমন নিয়ে ওপরে s এর সাথে কেটে যাবে। ক্যালকুলেশন করে দেখবো কি আমরা, যে 4v/3 অ্যান্সার আসছে, 4v/3 অ্যান্সার আসবে। দেখুন এটা এতটা বড় ক্যালকুলেশন, এর একটা সহজ ট্রিক আছে কি, যে হাফ ডিস্টেন্স যদি ডিফারেন্ট টাইমে ওরা আমাদের কী বলে অতিক্রম করে, তাহলে ওটা একটা সূত্র আছে, এভারেজ স্পিডের একটা সূত্র আছে। সেই সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। এভারেজ স্পিড ইজিক্যালস টু তখন কী হয়, 2v1v2/v1 প্লাস v2। এটা শর্টকাট ট্রিক। এই কোশ্চেনটা আমাদের নিটের 2023 সালে এসেছিলো, এর আগের বছর এসেছিলো। তো এটা হচ্ছে শর্টকাট ট্রিক, একবারেই হয়ে যাবে এই ট্রিকে করলে। আর এভাবে তো যাদের নলেজ আছে, যারা একটু কী বলবো কনসেপচুয়ালি পড়াশোনা করেছে, তারা তো এইভাবে সহজেই, খুব বেশি টাইমও লাগবে না এভাবে করতে।